এটা হচ্ছে বোট নেকের উপরে প্রিন্সেস কাট। বুঝতে পারলে? আমি কিন্তু ডবল পার্টে কাপড়টিকে বিছিয়েছি। দেখো, প্রথমে হচ্ছে এক পার্ট, আবারও এক পার্ট। মানে তোমাদেরকে সবসময়ের জন্য বলেছি, তুমি যেই দিকে থাকবে ওই দিকটা থাকবে কিন্তু জয়েন্ট। বোঝা গেছে? তো কেউ কেউ আবার এটাকে এয়ার স্টিচও বলে থাকে। প্রথমে আমি ঝুলের মাপ নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে কত সাইজের বলো তো? 34 সাইজের ব্লাউজ। ঝুলের মাপ নিচ্ছি 15, ফুট নিচ্ছি কত? 6.5। যেহেতু বলছি তোমাদেরকে, তো 6.5 ফুট নিয়েছি। এইখান থেকে হবে আর্মহোল। তো আর্মহোল এখান থেকে কত নিয়েছি? 6.5। আমি হাফ ইঞ্চি কিন্তু এখানে ডাউন করেছি, দেখতে পেলে? হাফ ইঞ্চি ডাউন করেছি। আর্মহোল যেইখান থেকে শেষ ওইখান থেকে হবে বডির মেজারমেন্ট। তাহলে আমার ছাতি যদি 34 থাকে, 34কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 8.5। এইখান থেকে কিন্তু 8.5, আর এটা 2 ইঞ্চি এক্সট্রা। একেবারে নিচের সাইডে চলে আসবো। কোমর কত ছিল? কোমর ছিল 28। 28 কেও 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 7×4 = 28। তারপর 2 ইঞ্চি এক্সট্রা, আবারও 2 এক্সট্রা দিয়ে এর সঙ্গে আমি মিলিয়ে দিয়েছি। বোঝা গেছে? একেবারে ওপর দিকে চলে এলাম। সামনের গলা এখানে আমি 3 ইঞ্চি নিয়েছি, 3। আর তোমার কাস্টমার যে যতটা নিতে চায়, লেন্থ নামাতে চায়, সেই অনুযায়ী করবে। আমার কাস্টমার 6 রাখতে বলছিল, আমি তার সঙ্গে হাফ ইঞ্চি অ্যাড করলাম, টোটাল 6.5। 6.5 দিয়ে এইখান থেকেও আমি কিন্তু 3 নিয়েছি। 3 নিয়ে একটা বক্স করেছি। বক্স করে এইখান থেকে হাফ ইঞ্চি দাগ দিয়ে কিন্তু শেপটা কিন্তু এইভাবে দিয়েছি। শেপ কিন্তু সুন্দর করে দিতে হবে। সামনের গলা একটু ছড়ানো দেখালে কিন্তু ভালো লাগে দেখতে। বোঝা গেছে? এবার পয়েন্টের মাপ একেবারে উপর থেকে ফিতেটাকে ধরে পয়েন্ট যত থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা হবে। তাহলে পয়েন্ট যদি 10 থাকে, তার সঙ্গে হাফ দিলে কত হচ্ছে? 10.5। যেইখানে পয়েন্ট শেষ ওইখান থেকে এইভাবে একটা মাপ নিতে হবে। এটা হচ্ছে বডির মেজারমেন্ট। এইখান থেকে 3.5। 34 সাইজের ক্ষেত্রে কিন্তু আমি 3.5 নিলাম। একেবারে নিচের দিকেও 3.5 নিয়ে নেবো, দিয়ে এটাকে এইভাবে মিলিয়ে দিলাম। এই যে আমি আর্মহোলের শেপটি দিয়েছিলাম, এখানে কিন্তু 1 ইঞ্চিতে হাতের শেপ দিয়েছিলাম। এইখান থেকে এইভাবে, এই যে এইখান থেকে কিন্তু 2.5 ইঞ্চি ভেতরে একটা দাগ দিতে হবে, দিয়ে এর সঙ্গে একে মিলিয়ে দেবো এইভাবে। বোঝা গেছে? এবার এই যে খাপের জন্য আমি এখানে 2 ইঞ্চি নিয়েছিলাম, এই 2টা কি হবে? এইখানে নিয়েছি। এইখানে কিন্তু আমি 2 নিয়েছি। সোজা 2 কিন্তু স্ট্রেট একটু ওঠাবো, দিয়ে এর সঙ্গে এইভাবে একটু গোল রাউন্ড করে কিন্তু এইভাবে মিলিয়ে দেবো। এইখান থেকে কিন্তু হাফ ইঞ্চি আমি ডাউন করেছি এইভাবে। আর কিন্তু কিচ্ছু নেই। এবার চলো আমি কাটিং করে দেখাচ্ছি। এটাকে আমি একটু খুলে দেখালাম তোমাদেরকে। দেখো, সামনের পাটটা এমনই কিন্তু এসছে। এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই এর ওপরে এইভাবে দিয়ে পুরোটা কিন্তু এইভাবে মিলিয়ে মিলিয়ে অ্যাটাচ করা হবে। মানে বাড়তিও হবে না আর কমও হবে না, এর মাপে কিন্তু এইটা কাটা আছে। বোঝা গেছে? এই যে 2টা গ্যাপ দেওয়া আছে, এটা হচ্ছে খাপ। এর মাধ্যমে কিন্তু খাপটা অটোমেটিক রেডি হয়ে যাবে যখন জয়েন্ট করবে। তো চলো আমি দ্বিতীয় পার্টটা দেখাই। এটা হচ্ছে পেছন পার্ট। একই পদ্ধতিতে কিন্তু, দেখতে পেলে? ডবল পার্ট, আমার দিকটা জোড়া, অপর সাইডে খুলে এখান থেকে 15 ইঞ্চি পুট নিয়েছি, 6.5। এদিকেও 6.5। এইখান থেকে ছাতির মাপ সামনের পাটে যেমন যেমন নিয়েছিলাম 8.5, 2 ইঞ্চি এক্সট্রা। কোমরকেও 4 দিয়ে ভাগ করেছি 7। এইখানে হচ্ছে সামনের পাটে যে খাপের জন্য নিয়েছিলাম, এখানে কিন্তু খাপ হবে না, পেছন পাটে খাপ কি হবে? তো এইখানে টেকিন হবে। 1 ইঞ্চি টেকিনের জন্য নিয়েছি, এক্সট্রা 2 ইঞ্চি। বোঝা গেছে? দিয়ে এর সঙ্গে মিলিয়ে দিচ্ছি। 1 ইঞ্চিতে হাতের শেপ দিয়েছি, এখান থেকে 3, এইখান থেকেও 3 ইঞ্চি নিচের দিকে নামিয়েছি। 3 ইঞ্চি দিয়ে হাফ ইঞ্চিতে কিন্তু এই পেছন পাটের শেপটি দিয়েছি। আর এই যে পুরোটা, এটা কিন্তু কাটিং হবে না। এটা হচ্ছে ওই যে বলের মতো বুটি বুটি থাকে না, ওই ডিজাইনটাই কিন্তু পুরোটা হবে। বোঝা গেছে? তো চলো, পেছন পাট হয়ে গেছে, আমি এটা কাটিং করব। দেখতে পেলে এমনটাই কিন্তু আসবে পেছন পাট। মিডিলটাকে, এটাকে মাপ করে মিডিলটাকে পুরোটা কেটে কিন্তু, যেমন আমার হুক পটি কাজ পটি হয় সেই রকম হয়ে কিন্তু ওই বুটিটা বসবে। এটা হচ্ছে হাতা কাটিং। হাতা সবসময় কাটিং করতে হলে কিন্তু 4 পাটি কাটিং করতে হয়।
দেখো, এই যে দেখো দুটো পার্ট দেখতে পেলে, দুটো পার্ট, আবারও আমি দুটো পার্ট করলাম, তাহলে কত হলো? 4 পার্ট। আর 4 পার্ট যখন কাটিং হবে, যখন আমি কাটিং করব কিন্তু দুটো হাতা বেরো, যেহেতু আমার এইটা জয়েন্ট, এটা যদি কাটা থাকতো তাহলে কিন্তু 4টে পার্ট বেরিয়ে যেত। সবসময়ের জন্য খেয়াল রাখবে, তুমি যেই দিকে দাঁড়িয়ে থাকবে ওই দিকটা থাকবে জয়েন্ট, অপর সাইডে কিন্তু খোলা। এবার তোমাদেরকে দেখাই যে হাতার আমার লম্বা কত ছিল। হাতার লম্বা ছিল 9.5। যেহেতু আমার এটা ফলসে হচ্ছে, 1 ইঞ্চি বেশি নেব। 9.5-এর সঙ্গে 1 ইঞ্চি বেশি দিলে হচ্ছে 10.5। তাহলে আমি এইখানে 10.5 একটা দাগ দিলাম, অপর সাইডেও 10.5 দাগ দিলাম। বোঝা গেছে? এবার এইখান থেকে আমি 3 ইঞ্চি ভেতরে একটা, এটা হচ্ছে সূত্র, 3 ইঞ্চি ভেতরে একটা দাগ দিলাম, দিয়ে এইভাবে রেখাটিকে মিলিয়ে দিলাম। মেন হচ্ছে আমাদের যে এই যে বডির যে পেছন পার্ট হোক আর সামনের পার্ট হোক, এইখান থেকে এই যে মাপটা, আমাদের যে ছাতির মাপ 6.5, এইটাকে আমি এইখানে নিয়ে নেব 6.5 আর 2 ইঞ্চি এক্সট্রা। এবার হচ্ছে মোহরি। মোহরি কত ছিল? মোহরি ছিল হচ্ছে 9। 9-এর হাফ কত? 4.5। 4.5 এইখান থেকে 2। তাহলে এর সঙ্গে একে এইভাবে মেলাবো। আর এইটা হচ্ছে আমার ফিটিংস, ওটা হচ্ছে বাড়তি। এটা কেউ কখনো মোটা হয়ে গেলে তখন খোলার জন্য। তারপর এই যে আমার মেন মাপটি দিয়েছিলাম, এইখান থেকে এইভাবে আলতো হাতে কিন্তু এইভাবে হাতের শেপটি দিতে হয়। একেবারে সহজ পদ্ধতি, একটু শুধু মাথা খাটাতে হবে, কোথায় কি নিচ্ছি লক্ষ্য করতে হবে। এবার আমি এটাকে কাটিং করে দেবো। যখন আমি এটাকে খুলবো কিন্তু দুটো হাতা দেবো। দেখো, বোঝা গেছে?